ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং কংসভূমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন যদি চুজ করে থাকেন তাহলে সমস্ত নোটিফিকেশনগুলো পাবেন, ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন আপনি। একটা কমেন্ট করার জন্য অনুরোধ রইল, কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন বা আপনার মন্তব্য জানান। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। 8ই এপ্রিল 2025 মঙ্গলবার, 25শে চৈত্র কৃষ্ণ শুক্লপক্ষ একাদশী চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করছে 7টা 55 পর্যন্ত, তারপর সিংহ রাশিতে গমন করে যাবে। অশ্লেষা নক্ষত্র দিয়ে 7টা 55 পর্যন্ত চলতে থাকবে, তারপরে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব এবং দুটি রাশির প্রভাব আপনারা পাবেন। মূলত সিংহ রাশি এবং মঘা নক্ষত্রের প্রভাবটা আপনারা পেতে চলেছেন এবং 7টা 55 পর থেকেই সিংহ রাশিতে প্রবেশ করে যাবে, আর অশ্লেষা নক্ষত্র থেকেও মঘা নক্ষত্রে প্রবেশ করে যাবে চন্দ্র। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যদি দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে আপনার রাশিচক্র অনুযায়ী, সেগুলো যদি পজিটিভ ভাইব্রেশন থাকে আর এই গোচরের যে আলোচনা চলবে সেখানেও যদি দেখেন যে পজিটিভ আছে ভাইব্রেশন, তবে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। পঞ্চাঙ্গের ভিডিওতে যে শুভ ফলগুলো প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, যে সময়গুলো ব্যবহার করার জন্য বলা হয়েছে সেগুলোকে ব্যবহার করুন, ভালো হবে। আর যদি খারাপ থাকে সতর্ক থাকতে হবে, খারাপ সময়গুলোতে উল্লেখ করা আছে ওখানেতে। আপনার ভালো এর এখানে খারাপ বলছে, নিউট্রাল থাকার সম্ভাবনা বেশি থাকবে বা কোনো কিছু মিলছে না, তবুও আপনি পঞ্চাঙ্গের ভিডিও দেখে শুভ এবং অশুভ সময়গুলোকে ম্যাচ করে চলার চেষ্টা করবেন। চলুন সরাসরি আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। সাদা রঙও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 22 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। আর চন্দ্র এগোচ্ছে আপনার পঞ্চম ভাব দিয়ে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোনো মানে আপনার ভালো জায়গা দিয়ে এগোনো, ভালো জায়গা এটা। আর মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সেখানে একটু সমস্যা তৈরি হলো। যাই হোক, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশ ভালো হবে বলে মনে করছি। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে আজকের দিনে। লেখাপড়ার জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। অ্যামিউজমেন্টের জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি পেতে পারে, বা অনলাইনে পড়াশোনা করছেন তাদের জন্য খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। অনলাইন কেনাকাটা করার জন্য খরচ খরচা হতে পারে, বা আপনার কোনো ইলেকট্রনিক গেজেট খারাপ হয়ে যাওয়ার জন্য খরচ খরচা কিছুটা হতে পারে। উপহার দেওয়ার প্রয়োজন হতে পারে। মধুর কথাবার্তা বলুন, ভালো হবে। বন্ধুত্বের পরিব্যাপ্তি যেটা, সেটা অনেকটা বৃদ্ধি পাবে বলে আশা করছি। অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে কিছুটা খরচ খরচা, মানে কেনাকাটার মাধ্যমে কিছুটা খরচ খরচা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। যোগা প্রাণায়ামটা করবেন কিন্তু আজকের দিনে, মাথায় রেখে চলবেন। অপরদিকে দাম্পত্যের ক্ষেত্রটাতেও দেখতে পাচ্ছি বেশ ভালোর দিকেই যাবে। ব্যবসা বাণিজ্যের দিক জায়গাটায় ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রটা খারাপ নয়। চাকরির জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা ভালো হবে এবং বিদেশে চাকরি বাকরি করছেন যারা, তারা আরও ভালো ফল পাবেন। মেডিকেল সংক্রান্ত ক্ষেত্র, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট এবং আইটি সেক্টর রিলেটেড কাজ, বাড়ি ঘরদোর সম্পত্তি সংক্রান্ত কাজে যারা যুক্ত আছেন আপনারা সাফল্য অনেকটা পাবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। আর ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। তবে বাড়ির পরিবেশ ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না, তবে খরচ খরচা বৃদ্ধি হতে পারে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। খরচ খরচা অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে। ভ্রমণ অযথা হতে পারে আপনাদের। ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে খরচ খরচা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি পেতে যাচ্ছে। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা ভালো ফল পাবে। প্রেমের জায়গাটা ভালো। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। কিছু খরচ খরচা হতে পারে অ্যামিউজমেন্টের জন্য, পেটের গণ্ডগোলের জন্য কিছু খরচ খরচা হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা ভালো হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি পেতে যাচ্ছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছে, কিন্তু সন্তানের বেপথে যাচ্ছে কিনা সেগুলো, সন্তান বেপথে যাচ্ছে কিনা সেটাও একটু খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনটা খেয়াল রেখে আজকের দিনে চলুন।
শত্রু আজকের দিনে একটু বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, চাকরি জীবন ভালো। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে আপনারা হলুদ রং বা সাদা রং ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে খারাপ নয়। আর চন্দ্র এগোচ্ছে আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে, মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সেক্ষেত্রে বলবো আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, বাড়ি ছেড়ে থাকতেও হতে পারে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা গৃহ বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে এগোতে চাইছিলেন, কিনবেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন, মায়ের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে, আজকের দিনটা খারাপ নয়। আর আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে, প্রেমের জায়গাটা একটু ডিস্টারবেন্স থাকবে। আর যারা হচ্ছে গিয়ে ফাটকায় খেলাধুলা করেন, শেয়ার মার্কেটে নিবেশ করেন, তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকতে। আজকের দিনে ভীষণভাবে খরচ খরচা বৃদ্ধি পেতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলুন, চাপা উত্তেজনা হয়তো তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা দেখুন। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে, চাকরি জীবনের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। আপনার মধ্যে অশ্লীল কথাবার্তা বলার প্রবণতা এসে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে আপনাদের অসাবধানতার জন্য ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। আত্মতৃপ্তিবোধ আপনার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হতে যাচ্ছে, তবে প্রেমের জায়গাটা খারাপ হবে বলে মনে করছি, একটুকে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও শত্রু বৃদ্ধি হতে পারে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে সাফল্য পাবেন। বাড়ি ঘরদোর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন। এডুকেশন সংক্রান্ত প্রাইমারি ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু কাজে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে দাম্পত্য ক্ষেত্র আবারে চলতে থাকবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ক্রাইসিস দেখা দিতে পারে। আজকের দিনে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখতে হবে। অযথা ভ্রমণে হয়ে অর্থক্ষতি হতে পারে, প্রেমের জায়গাটা বাজে অবস্থার মধ্যে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে আপনাদের। তবে এই সমস্ত ক্ষেত্র থেকে বেরিয়ে আসতে পারবেন, তারা শুদ্ধি পেয়ে গেছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন ভালো। আজকের দিনে তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো আপনার ভ্রমণ ভালোর দিকে যাবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন বলে আশা করতে পারা যেতে পারে। এছাড়া যে সমস্ত বন্ধুরা চাকরি জীবনের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত, ফাইন্যান্সিয়াল সেক্টর সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন। আপনাদের ক্ষেত্রে বা আইটি সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। প্রেমে হাবুডুবু খাবেন, প্রেমে চক্করে ভালোই আজকের দিনটা যাবে বলে মনে করছি। কিছুটা সাহস আপনার বেড়েই যাবে হয়তো, কিন্তু এখানে একটা সমস্যা, প্রেমের জায়গাটা খারাপ হবে না, বুঝিয়ে যান, ভালো হবে। একটু অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, হতাশার মুখোমুখি হতেই হবেন কেন, তাই না? একটু সামান্য ডিস্টারবেন্স আছে বটে, কিন্তু ভালোর দিকেই যাবে। দাম্পত্য জীবনটা যে খুব খারাপ হবে তা না, বেড কম্ফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য আজকের দিনে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি। অসম্ভব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার আসবে। বয়স্ক লোকেদের সঙ্গে তর্ক বিতর্ক করে নিজের কাজটা হ্যাম্পার করতে যাবেন না, কেন শান্তি যদি আপনি শৃঙ্খলা বজায় রাখেন এবং চাকরির জায়গাটা তো আজকের দিনে অত্যন্ত শুভ, তো আপনার নাম কামাবার সুযোগ থাকবে আজকের দিনটায়। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন। পজিটিভ এনার্জি অনেকটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে আপনার ক্ষেত্রে। এনার্জিটা একটু কম আছে 11th হাউসে, কিন্তু তবুও বলবো অনেকটা পাওয়ারফুল হয়ে আছে আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে আজকে। আর ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, চাকরির জায়গাটা অনবদ্য হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকবে। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভীষণ প্রেশার, তবুও সাফল্য পাবেন আজকের দিনটায়।
আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন, একটু এক্সপেন্স বাড়তে পারে, মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে খরচ খরচা কিছু হতে পারে আজকে। তবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ নয়। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয় হওয়ার সমস্যা তো দেখা যাচ্ছে। তবে রিসার্চ করার বা যারা মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, ভালো হবে আজকের দিনে। কিছুটা এনার্জি শক্তি কম আছে বটে, কিন্তু ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, এই দুটো জায়গা ভালো তো দেখতে পাচ্ছি। প্রেমটাও খুব যে খারাপ হবে তা না, মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য 2 সংখ্যাটা আপনাদের যাচ্ছে, সাধারণ ব্যবহার করুন। ক্রিম কালারটা যাবে, 27 ডট নিয়ে এগোচ্ছেন। আজকের দিনে সাকসেস পাওয়ার সম্ভাবনাটা, রেশিওটা অনেকটা বেশি। দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে মনে করছি। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন আজকের দিনে। বাড়ির সদস্যদের সহযোগিতা আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন মেকিংয়ে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনটায়। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকবেন। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট যেমন পাওয়ার সম্ভাবনা আছে, তাদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা আছে। কিছু খরচ খরচা হয়তো সেখানে হতে পারে। আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। শত্রু বৃদ্ধি হবে, তবে তারা অতটা কিছু করে উঠতে পারবে না। দাম্পত্যের ক্ষেত্রটা মধুরতম জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে আজকের দিনে, খারাপ নয়। চাকরির জায়গাটার ক্ষেত্রে এনার্জি শক্তি কম আছে আজকের দিনে, তাই সতর্কতার সঙ্গে আপনাদের কাজকর্ম করতে হবে। পেন্ডিং রাখবেন না, সেই কাজ আর কমপ্লিট করে উঠতে পারবেন না। তার ফলে আপনার যে ভালো জায়গাটা তৈরি হওয়ার কথা 2-1 দিনের মধ্যে, সেই জায়গাটাতে আপনি ড্যামেজের মধ্যে পড়ে যাবেন। এত কিছুর মধ্যেও 9th হাউস 11th হাউস আপনার ক্ষেত্রে অনেকটা সাপোর্টিভ জায়গা হয়ে আছে, এবং 6th হাউস অনেকটা সাপোর্টিভ জায়গা তৈরি হয়ে আছে। তাই আপনাদের ক্ষেত্রে যারা চাকরি বাকরি করার জন্য চেষ্টা করছেন, চাকরি প্রার্থী বন্ধু, তাদের ক্ষেত্রে ইন্টারভিউ যদি থাকে, সাকসেস প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রটা অত্যন্ত শুভ। ধার্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন। আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। তবে ভ্রমণ অযথা হতে পারে, সেদিকটা খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন আজকের দিনটায়। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো। আর্থিক জায়গাটা কিছুটা হলেও ডেভেলপ করতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে অনেকটাই বেশি। সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 3, 30 ডট নিয়ে এগোচ্ছেন। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থাকছে, মঘা নক্ষত্রকে নিয়ে এগোতে থাকছে। আপনার পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশিই থাকছে আজকের দিনে। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন আজকের দিনটা। আজকের দিনে কোনো অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন তো ভালো হবে। রিসার্চ করারদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে। অযথা হুটপাট করে কিছু করবেন না, তাতে প্রবলেম হতে পারে। মনস্থিরটা ঠিক রাখতে হবে। বুদ্ধিমত্তাটাকে ঠিকমতো কাজে লাগাবার দরকার আছে। ভাষাকে ঠিকমতো প্রয়োগ করার দরকার আছে, নাহলে বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। আপনার সাহস বাড়বে, নিশ্চিতভাবে সেই সাহসের উপর ভর করে ভালো ফল করার চেষ্টা করবেন বটে, কিন্তু অহমিকা বোধ কাজ করবে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা নয়, মোটের ওপরে শুভ। বাড়ির পরিবেশ অ্যাভারেজ থাকবে আজকের দিনে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে ষষ্ঠ ভাব আপনার অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। শত্রু বৃদ্ধি হতে পারে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং বা সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে আপনাদের নিজেদের মধ্যে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও স্টেক হোল্ডারদের সঙ্গে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যাবেন না, তাতে কোনো প্ররোচনায় পা দিয়ে আপনি বড় ধরনের সমস্যা পড়ে যেতে পারেন। শ্বশুরবাড়ি থেকে কোনো বাজে খবর আসতে পারে, সেরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে।
মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ করার জন্য চেষ্টা করতে হবে। বাড়ির সদস্যদের সঙ্গে ঝামেলা লাগতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, তাদের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, শ্বশুরবাড়ির থেকে ব্যাঘাত আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে এইগুলো থেকে আপনি বেরোতে পারবেন বলে আশা করছি। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য, আজকের দিনে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রটা অ্যাভারেজ ফল পাবেন। ভ্রমণ মোটের উপরে হতেই যাচ্ছে, তবে টাকার যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে। বিদেশে পড়াশোনা করছেন, ভীষণ সতর্কতা দরকার আছে। প্রেমের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনারা যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। স্যানিটোরিয়াম রিলেটেড কাজ বা যারা ডাক্তারখানা বা পুলিশ বিভাগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন। আদারওয়াইজ একটা সমস্যার মধ্যে দিয়ে আপনাদেরকে এগোতে হবে, সেটা হচ্ছে কি আপনার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কে ব্যাঘাত হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে ব্লকেজের তো আবার অবশ্য ফেরত পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা খারাপ না আজকের দিনে, আজকের দিনে প্রেমের জায়গাটাও খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। সরকারি চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু চাপা উত্তেজনা থাকবে, লোড বেশি হতে যাচ্ছে আজকের দিনটায়। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5, সবুজ রং ব্যবহার করুন। 21 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটাই কম, অ্যাভারেজ হচ্ছে কমতি আছে। আর দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেখানেতে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সভাপতি আজকের দিনে আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে ভীষণভাবে। আর একটা জিনিস হচ্ছে আপনাদের বৈদেশিক যদি কাজকর্ম থাকে, কোনো ব্যবসা বাণিজ্য করছেন বা বিদেশের সঙ্গে চুক্তি করে কোনো কাজকর্ম করছেন, অনলাইনে কাজকর্ম করছেন, বিদেশের সঙ্গে কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করে, সেগুলোর দিকে ভালো হয়ে যাবে বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা, বেড কমফোর্টের জায়গাটা দাম্পত্যের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা হলেও দেখতে পাবেন আজকের দিনে, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করছি। প্রেমে হাবুডুবু খাবেন আজকের দিনে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের দিনে শেয়ার মার্কেট থেকে প্রাপ্তির যোগ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে। চাকরি জীবনের ক্ষেত্রে খুব যে প্রমিসিং জায়গা বলবো তা না, মোটামুটি একটা জায়গা তৈরি হয়ে আছে, খুব যে ভালো বলবো না, একটা স্টেবল পজিশনে আপনি চলতে থাকবেন। একতরফা কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন, সেদিকটা আপনি খেয়াল রেখে চলুন। নিজের কে নিজে মূল্যায়ন করতে হবে, মাথায় রাখবেন, অযথা অর্থ খরচ করে নিজেকে শেষ করতে যাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলুন। ইম্পোর্ট এক্সপোর্ট তো ভালো চলবে। দাম্পত্যের ক্ষেত্রে বেড কমফোর্টও দেখাচ্ছে বটে, কিন্তু নিজেদের মধ্যে এনার্জি শক্তিটাকে ধরে রাখার যে অটল প্রয়াস, সেটার দিকে খামতি হতে পারে। আর হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়ের প্রবণতা অনেকটা বাড়বে, তবে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে আজকের দিনটা। সাফল্য হাতের মুঠোয় আসবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। চিত্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে কিন্তু চোখটা আঘাত যাতে না লাগে খেয়াল রেখে আজকের দিনে চলতে অনুরোধ করব। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো একটা সুযোগ সুবিধা অবশ্য আছে আপনাদের ক্ষেত্রে, যা দেখা যাচ্ছে। নিজের চেষ্টায় সাফল্য পাবেন, তবে ব্যয়টা নিয়ন্ত্রণ করতে হয়তো পারবেন বলে মনে হয় না। প্রেমের ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক আছে, বাড়ির পরিবেশও মোটের উপর ঠিকঠাক আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6, আজকের দিনে আপনারা সাধারণ ব্যবহার করুন, ভালো হবে। 33 ডট নিয়ে এগোচ্ছেন, 11th হাউসে চন্দ্র এগোচ্ছে পজিটিভ, মহা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সেক্ষেত্রে বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে বা মেডিকেল সংক্রান্ত, মেডিসিন সংক্রান্ত, জেলখানা সংক্রান্ত, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে বহুত উন্নতির যোগ থাকছে। চাকরি বাকরি এই সমস্ত ক্ষেত্রে করছেন, নতুন নাম কামাবার সুযোগ থাকছে। আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা থাকছে। নিজের চেষ্টায় আজকের দিনে চূড়ান্ত সাফল্য পেতে পারেন আজকের দিনটা। ভ্রমণ ভালোর দিকে যাবে, সাহস বাড়তে চলেছে আজকের দিনে। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে, তবে প্রেম নিবেদনের ক্ষেত্রে খুব একটা যে প্রমিসিং আছে তা নয়। প্রেমের ক্ষেত্রে একটু যাতনার শিকার হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে, তো সেখান থেকে বেরোতে হবে, বেরোবার চেষ্টা করতে হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। ব্যবসা বাণিজ্য চাপে উত্তেজনার মধ্যে যাবে বলে মনে করছি। দাম্পত্য ক্ষেত্রেরও
চাপা উত্তেজনা থাকতে পারে আজকের দিনটা। ভীষণ একটা ব্যাপার বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকলেও সেখান থেকে উঠতে গিয়ে সাফল্য পাবেন বলে মনে করছি। খারাপ হবে না সেখান থেকে দেখতে গেলে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, তবে মেডিকেল এক্সপেন্স আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে আজকের দিনে, ভ্রমণ দেখাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে সাফল্য পাবেন বলে মনে করছি। বাড়ির পরিবেশ ভালো। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তির ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। মেডিকেল শাস্ত্র বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে, অকাল সায়েন্স বা রিসার্চ স্কলার যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা তো বেটার ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে, হয়তো ভাই বোনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। আজকের দিনে আর্থিক জায়গাটা চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকে ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের ক্ষেত্রে। তবে চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরি জীবন, বাড়ির পরিবেশ, প্রাইমারি এডুকেশন এগুলো ভালোর দিকে যাবে, সেটা দেখা যাচ্ছে ভালোর দিকে যাবে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। 24 ডট, হিউজ ডট। তার আগে একটু তুলা রাশিটা হয়নি। আজকের দিনে 24 ডট নিয়ে গেছেন। 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আর দশম ভাবটি চন্দ্র যেহেতু এগোচ্ছে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেখানেতে পজিটিভ এবং নেগেটিভ দুটোই দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা ভালো হবে। চাকরির জায়গাটা অভাবনীয় হতে যাচ্ছে। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। বিদেশি কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ আজকের দিনে থাকবে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাবেন আজকের দিনে। চুক্তি সাধনের মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে অভাবনীয় হতে যাচ্ছে। নতুন সাফল্য পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষাতে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আকর্ষণীয় সুযোগ সুবিধাগুলো প্রাপ্তির সুযোগ থাকছে। বন্ধুত্ব বাড়তে পারে, ভালো হবে। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা দিলেও ব্যয়ের জায়গাটা অনেকটা বাড়তে পারে এবং আপনার ল্যাথার্জি ভাব আপনার ক্ষেত্রে সুযোগ হাতছাড়া করে দিতে পারে। তাই খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন মোটের উপরে শুভ ফল পাবেন আজকের দিনে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, আর্থিক জীবন মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। ভ্রমণও ভালোর দিকে যাবে। ভাই বোনের থেকে সাপোর্ট পেতে পারেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন। আর ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে ভালো ফল পেতে যাচ্ছেন। যারা অনলাইনে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। খারাপ নয়, মোটের উপরে শুভ, অনেকটাই শুভ। দাম্পত্য জীবন ভালোর দিকে যাবে। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, তবে আপনি যে ধরনের মানে কি বলবো ইচ্ছা প্রকাশ করেন সেই অর্থে হয়তো ইচ্ছাটা আপনার পূরণ নাও হতে পারে, কিন্তু অনেকটাই আপনি পূরণ করতে পারছেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেমে হাবুডুবু খাবেন। ফাটকার প্রাপ্তির যুগ থাকছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি জীবন, আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ। বাড়ির পরিবেশে ভালোর দিকে যাবে। দাম্পত্য ক্ষেত্র খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে শুভ। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটাই বেশি। নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটাও পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে দিচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা রিসার্চ করা আছে তাদের ক্ষেত্রে অতীব সুন্দর সৌভাগ্যের যোগ থাকছে। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। দাম্পত্যের ক্ষেত্রে অ্যাভারেজ একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। তবে চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো ভীষণ মেন্টাল স্ট্রেস থাকবে চাকরির জায়গাটার ক্ষেত্রে। হওয়া কাজ না মানে পণ্ড হয়ে যেতে পারে, এরকম ধরনের ব্যাপারে হতে পারে। আপনি চেষ্টা করছেন কাজগুলো কমপ্লিট করার জন্য, কিন্তু কমপ্লিট আর করে উঠতে পারছেন না। অধৈর্য আপনার মধ্যে কাজ করতে পারে। এর ফলে আপনি আপনার লক্ষ্যভ্রষ্ট হতে পারেন। খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি। বাড়ির পরিবেশ তো বলেছি। প্রেম প্রীতি ভালোবাসাতে একটু চাপা উত্তেজনা থাকবে। ফাটকায় খেলাধুলার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ।
মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভাই চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। ব্যবসা বাণিজ্য মোটামুটি অ্যাভারেজ চলতে থাকে। বাড়ির পরিবেশ ভালো। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সেক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হয়। বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, ভাড়াটিয়া নিয়ে ভাড়া দিয়ে খেয়ে আপনার আয় উপার্জন হতে যাচ্ছে। মানে ভাড়াটিয়ার মাধ্যমে আপনার আয় উপার্জন হবে আর কি, এরকম জায়গাটা তৈরি হয়ে আছে। পশু পাখি নিয়ে যারা ডিলিংস করেন তাদের ক্ষেত্রে ভালো। আর চাকরির জায়গাটা তো মোটের উপর শুভ, একটু চাপা উত্তেজনা থাকবেই। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালোই ফল পাবেন বলে মনে করছি। যতই সমস্যা আসুক না কেন সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি আজকের দিনটা। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো। দাম্পত্য ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি সাফল্য পেতেই যাচ্ছেন আজকের দিনটা, ভালো হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 8, কালো রং ব্যবহার করুন। আর আপনার অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অশ্লেষ এবং নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেহেতু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট সামনে রাখুন। কোনো ডিড সাইন করার আগে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করুন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন বা বিদেশ সংক্রান্ত কোনো কাজকর্ম করেন বা এডুকেশন সংক্রান্ত কোনো কাজকর্ম করেন, চুক্তি সাধন করতে যাচ্ছেন, বিফোর দ্যাট আপনাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে। কাগজপত্র হিসাব বিকাশ সমস্ত আগে থেকে বেছে নিয়ে বুঝে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন, কেন ভীষণ ট্রাভেলের মধ্যে পড়ে যেতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে ভ্রমণও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। আগেই বলেছি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন, ভালো ফল হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিশ্চিত সাফল্য পাবেন এবং নিজের দায় দায়িত্ব বুঝে নিয়ে নিজেকে করার চেষ্টা করতে হবে। অহমিকাকে ত্যাগ করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়বেন। বয়স্ক ব্যক্তিদের সম্মান জানানোর দরকার আছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে চাকরিতে ভালোই ফল পাবেন। আর যারা রাজনীতি ক্ষেত্রে যুক্ত আছেন, সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকছে। বা এটাকে প্রতিহত করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। আর 39 ডট মানে হিউজ ডট, সব থেকে বেশি ডট নিয়ে আপনি এগোচ্ছেন, অর্থাৎ আপনার ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। প্রেমেতে আবুডুবু খাবেন, নিশ্চিত ভালো হতে যাচ্ছে। শত্রুরা যতই চেষ্টা করুক না কেন আপনাকে সমস্যায় ফেলতে চেষ্টা করলেও কিছু করে উঠতে পারবে না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণে অযথা হুটপাট করে কোনো কিছু করতে যাবেন না। সতর্ক থাকতে হবে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্ক থেকে আপনাকে এগোতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রাখার দরকার আছে ভাই। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, খেয়াল রেখে চলুন। তবে যে সমস্ত বন্ধুরা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা ভালো হবে সেক্ষেত্রে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। ভ্রমণ মোটের ওপর শুভ ফল দিয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে বাঁধনহারা প্রেম হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে। এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, প্রভূত উন্নতির যোগ দেখা যাচ্ছে। আজকের দিনটা খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় আজকের দিনে। চাকরির জায়গাটা খারাপ নয়, অনেকটা ভালো হতে যাচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। প্রেমে হাবুডুবু খাবেন, প্রেমের ক্ষেত্রেও খারাপ নয়। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে খাকি কালার ব্যবহার করুন। 25 ডট নিয়ে করছেন। চন্দ্র আজকের দিনে সপ্তম ভাব দিয়ে যাবে। মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সারাদিন রাত্রি চলতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা নিজের চেষ্টায় সাফল্য পাবেন। বা দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য হিউজ সাকসেস দেখা যাচ্ছে। কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। তবে সব কিছু হবে চাপা উত্তেজনার মধ্যে দিয়ে, খেয়াল রেখে চলতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, নাহলে বিপত্তি হতে পারে। চাকরির ক্ষেত্রে আজকের দিনে সাফল্যতা প্রাপ্তির যেমন সুযোগ থাকছে, নতুন চাকরি প্রাপ্তির সুযোগ অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটায়। নাটকীয়ভাবে কোনো পট পরিবর্তন হতে যাচ্ছে আপনার জীবনে। বাড়ির পরিবেশ ভালো হবে। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ডিড সাইনের ক্ষেত্রে নতুন সংযোগ হতে যাচ্ছে কোনো কিছু।
সেটা হচ্ছে বিশেষ করে ডিট সাইন হওয়ার মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ, আধ্যাত্মিক কার্যকলাপ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে থাকবে আজকের দিনে। সামাজিক ক্ষেত্রে আপনার নাম সম্মান কামানোর একটা সুযোগও থাকছে আজকের দিনটা। প্রেমময় দিন হতে যাচ্ছে আজকের দিনে, প্রেমের হাবুডুবু খাবেন, খারাপ না। তবে অবস্টাকেলের মধ্যে দিয়ে অবস্টাকেল আপনার কিন্তু আজকের দিনে আছে ভাই, একদম অস্বীকার করে লাভ নেই। গাল ভরা ভালো কথা বলে দিলাম, আপনার অসুবিধা হবে না এটা কিন্তু নয়। মেডিকেল এক্সপেন্স দেখা যাচ্ছে শত্রু বৃদ্ধির জায়গাটা অনেকটা টাফ কন্ডিশন হয়ে আছে। আর এদিকে হচ্ছে অষ্টম বাবা আপনাকে নেগেট করার জন্য রেডি হয়ে আছে। তো সার্বিকভাবে কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে বলবো ভালো এবং মন্দ উভয় ক্ষেত্রে আপনাকে মেনে নিয়ে চলতে হবে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণ দেখা যাচ্ছে আজকের দিনটায়। আর চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটায় ছোট্ট বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। এটা কিন্তু মাথায় রেখে চলবেন। আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। শতভিষা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে শুভ, ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালোর দিকে দেখাচ্ছে, তো ভালোই দেখাচ্ছে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য খারাপ না। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে চাকরির জায়গাটাও ভালো হবে আজকের দিনে। তো অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, সায়েন্স রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছে, এই সমস্ত ক্ষেত্রে যে কোনো ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে, ভালো হবেই, হতেই হবে ভালো। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভালো। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন বা ইয়েলো কালারটা ব্যবহার করতে পারেন। এর হচ্ছে অরেঞ্জটা ব্যবহার করুন, স্যান্ডেলউড আর অরেঞ্জ এই দুটো কালার আপনার ক্ষেত্রে ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহের 31 ডট হিউজ ডট। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। এই জায়গাটা ভালো, পজিটিভ এবং নেগেটিভ দুটো জায়গাতে তৈরি হতে যাচ্ছে। লুকোনো শত্রুরা আপনার জেগে উঠতে পারে এবং আপনার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতে হবে। আপনার পুরানো রোগের বৃদ্ধির যোগ থাকবে এবং সাফল্য থেকে এবং সেগুলো থেকে বেরোনোর জন্য হাঁসফাঁস করবেন, এটা মাথায় রেখে চলবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, ভীষণ ধরনের বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর এদিকে হচ্ছে চাকরির জায়গাটা অনবদ্য ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। সাফল্যের জায়গাটাও ভালো হয়ে আছে। বাড়ির পরিবেশ আবাস দেবে। প্রেমের জায়গাটা খুব ভালো হবে আজকের দিনে, প্রেমের জায়গাটা ভালো হবে। অর্থ সঞ্চয় করে রাখুন, আপনার ভবিষ্যতে লাভ ওঠানোর সুযোগ থাকবে। তার মানে লিকুইড অর্থ আপনাকে সঞ্চয় করতে হবে, করার দরকার আছে। একটা জিনিস মাথায় অনেকগুলো কাজ না একসঙ্গে আপনাকে করতে হতে পারে আজকের দিনে। আইনি পরামর্শদাতা হিসেবে কাজ করেন আজকের দিনে, অর্থ উপার্জন ভালো হবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত যে জটিলতা ছিল সেই জটিলতাগুলো আস্তে আস্তে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের হাতে ভ্রমণ দেখাচ্ছে, কিন্তু চোটাঘাত লাগতে পারে, খেয়াল রাখতে হবে। আজকের দিনে প্রেমেতে ভালো ফল পাবেন। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যে একটু দেখে চলুন ভাই। চাকরি ইন্টারভিউয়ে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। সামাজিক ক্ষেত্রে ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আধ্যাত্মিক ভ্রমণ ভালোর দিকে যাবে, বাড়ির পরিবেশ ভালো। আর এইদিকে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ, ভালো হতে যাচ্ছে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আর কি, একটু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটেই ভালো হবে না আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে বাধা বিপত্তি আছে আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের চাপা উত্তেজনা থাকবে। বাড়ির পরিবেশে খুব একটা সাথ দেবে না। প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। আর চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন না আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধুরা অ্যাভারেজ ফল পাবেন। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে অ্যাভারেজ বলবো, কিন্তু একটু বেশি ভালো ফল পাবেন বলে আশা করছে। কিন্তু মাথায় রাখবেন অষ্টম ভাব আপনার ক্ষেত্রে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। অষ্টম ভাব এদিকে হচ্ছে গিয়ে ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে গেছে। দ্বাদশ ভাব মোটের উপরে অ্যাক্টিভ। আপনাদের খরচ খরচে কিছু বৃদ্ধি পেতে পারে। নার্ভের প্রবলেম থাকলে একটু ডাক্তার দেখিয়ে নিন।
মামলা মোকদ্দমা থাকলে একটু সতর্ক থাকুন আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।